জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত এক্সাম 2026কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 5। এর আগে অলরেডি আমরা 4টি মক টেস্ট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিও শেষে কিন্তু আগের যে 4টি মক টেস্ট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে দেখে নেবে। এবং তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে যেটি আমরা পিন কমেন্টে দিয়ে রেখেছি। তোমরা যা উত্তর সঠিক হবে সেটা কিন্তু সেখানেই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো আজকের এই সুন্দর ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো দেখো নিচে 4টি অপশন রয়েছে। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নিচে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তোমরা রাখবে এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির যে ধারণাটি এটি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো দেখো নিচে 4টি অপশন রয়েছে। কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কিন্তু 98.4 ডিগ্রি ফারেনহাইট, এবং যেটি সেলসিয়াস স্কেলে যদি মাপা হয় যেটি হবে 37 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে তোমরা মনে রাখবে যে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস রয়েছে এটি শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এবং এই যে তাপমাত্রা মাপার যে যন্ত্র সেটি হচ্ছে কিন্তু থার্মোমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, টোডা উপজাতির আবাসস্থল কোথায়? টোডা উপজাতির আবাসস্থল এটি কোথায়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে টোডা উপজাতি যে রয়েছে এর আবাসস্থল হচ্ছে কিন্তু নীলগিরি পর্বতে। অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে আরও কিছু উপজাতি রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যেমন সাঁওতাল উপজাতি যে রয়েছে যেটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে দেখা যায়, যেমন ভিল উপজাতি রয়েছে যেটি রাজস্থানে দেখা যায়, এই যে গণ্ড উপজাতি যে রয়েছে এটি মধ্যপ্রদেশে দেখা যায়, এবং এই যে টোডা এটি দেখা যায় হচ্ছে কিন্তু নীলগিরি পাহাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, প্রিয়দর্শী কোন সম্রাটের উপাধি ছিল? প্রিয়দর্শী এটি কোন সম্রাটের উপাধি ছিল? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে প্রিয়দর্শী এটি ছিল কিন্তু সম্রাট অশোকের উপাধি, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সর্বপ্রথম তোমরা মনে রাখবে এই যে নাবার্ড যে রয়েছে এই নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 12 জুলাই 1982 সালে, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দলত্যাগ বিরোধী আইন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? দলত্যাগ বিরোধী আইন এটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত হয়? তোমরা রাখবে এটি 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটি যুক্ত হয়। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার প্রশ্ন আসতে পারে এই যে 52তম যে সংবিধান সংশোধন এটি কত সালে হয়? তোমরা রাখবে 1985 সালে কিন্তু এই সংবিধান সংশোধন হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তোমরা রাখবে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে কিন্তু তামা। অপশান এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন আসে যে প্রথম সংকর ধাতু কোনটি? তোমরা রাখবে প্রথম সংকর ধাতু হচ্ছে কিন্তু ব্রোঞ্জ। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করতে পারেন? রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করতে পারেন? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে অনুচ্ছেদ নাম্বার 280 অনুসারে কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু তারা অর্থ কমিশন গঠন করেন, অর্থাৎ অপশন সি হয়ে যাবে তো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তোমরা রাখবে এই যে বৃহৎ সংহিতা গ্রন্থ যে রয়েছে এর রচয়িতা হচ্ছে কিন্তু বরাহ মিহির, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? গণপরিষদে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 26শে নভেম্বর 1949 সালে কিন্তু গণপরিষদে ভারতীয় সংবিধান গঠিত হয়। এবং এই যে ভারতীয় সংবিধান, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধান তৈরি হতে মোট কতদিন সময় লেগেছে? তোমরা রাখবে 2 বছর 11 মাস 18 দিন কিন্তু সময় লেগেছিল। এবং এই যে ভারতীয় সংবিধান এটি গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে, কিন্তু এটি কার্যকর হয় কিন্তু তার ঠিক 3 মাস পরে, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে।
এবং এই যে খসড়া কমিটি ছিল, এই খসড়া কমিটির সভাপতি ছিলেন কিন্তু ডক্টর B.R. আম্বেদকর। এবং এই যে 26শে নভেম্বর তারিখটি রয়েছে, 26শে নভেম্বর যে তারিখটি রয়েছে, এই তারিখে কিন্তু সংবিধান দিবস কিন্তু পালন করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন এটি কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই ভারত এবং চীনের যে সীমানা সেটি নির্দেশ করা হচ্ছে কিন্তু এই ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন কবে তৈরি হয়? তোমরা রাখবে সিমলা সম্মেলন যেটি হয় 1914 সালে। এই সিমলা যে সম্মেলন তাতেই কিন্তু স্যার হেনরি ম্যাকমোহন কিন্তু এই যে সীমা রয়েছে এই সীমার নাম রেখেছে কিন্তু ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এবং তার সাথে তোমাদের আরেকটি প্রশ্ন এখান থেকে আসতে পারে যে রেড ক্লিফ লাইন এটি কোন দুটি দেশের মধ্যে? সেটিও তোমরা মনে রাখবে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু হচ্ছে রেড ক্লিফ লাইন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলে? কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে লাহোর অধিবেশন যেটি 1929 সালে হয়, লাহোর অধিবেশন, সেই লাহোর অধিবেশনে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলে। এবং এই যে লাহোর অধিবেশন রয়েছে এই অধিবেশনের সভাপতিত্ব করেন কিন্তু জওহরলাল নেহেরু। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সিন্ধু সভ্যতার প্রধান উপাস্য দেবতা ছিলেন কিন্তু পশুপতি, অর্থাৎ অপশন তোমাদের সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? তোমরা রাখবে এই যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে কিন্তু রেইন গেজ, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবার প্রশ্ন আসে যে এই যে ব্যারোমিটার যে রয়েছে এই ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? তোমরা রাখবে এই ব্যারোমিটার দিয়ে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। এই যে তারপর আসে এই যে হাইগ্রোমিটার, এই হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়? তোমরা রাখবে হাইড্রোমিটার দিয়ে কিন্তু আর্দ্রতা পরিমাপ করা হয়। এবং তারপরে আসি এই যে অ্যানিমোমিটার, এই অ্যানিমোমিটার দিয়ে কী মাপা হয়? তোমরা রাখবে বাতাসের গতিবেগ কিন্তু নির্ণয় করা হয় এই অ্যানিমোমিটারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে লোকসভার প্রথম স্পিকার ছিলেন কিন্তু জি.ভি. মাভালঙ্কার, অর্থাৎ অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে জি.ভি. মাভালঙ্কার এর পুরো নাম হচ্ছে কিন্তু গণেশ বাসুদেব মাভালঙ্কার। অনেক সময় কিন্তু জি.ভি. মাভালঙ্কার না দিয়ে গণেশ বাসুদেব মাভালঙ্কারও দিতে পারে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোন রাজ্যে? গোদাবরী নদীর উৎপত্তি স্থল এটি কোন রাজ্যে? তোমরা রাখবে এই যে গোদাবরী নদীর যে উৎপত্তি স্থল রয়েছে এটি কিন্তু মহারাষ্ট্রে। যেহেতু রাজ্য বলেছে তো এই যে রাজ্যে মহারাষ্ট্রে কিন্তু উৎপত্তি হয়েছে। মহারাষ্ট্রের যে নাসিক জেলা রয়েছে সেই নাসিক জেলায় ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে কিন্তু এটি উৎপত্তি হয়েছে। এবং এটি হচ্ছে কিন্তু ভারতের আমাদের দ্বিতীয় দীর্ঘতম নদী গঙ্গার পরেই। এবং এই কারণে কিন্তু এই যে গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। প্রশ্ন, প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি? প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে ফোরট্রান হচ্ছে কিন্তু এই প্রথম উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে? হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে? তোমরা রাখবে এই যে হিন্দ স্বরাজ যে গ্রন্থ রয়েছে এর লেখক হচ্ছেন কিন্তু মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 1909 সালে কিন্তু এই হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছেন এবং এটি কিন্তু গুজরাটি ভাষায় তিনি লেখেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ দেন? ভারতের অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ দেন? তোমরা রাখবে ভারতের অ্যাটর্নি জেনারেল কিন্তু কেন্দ্র সরকারকে আইনি পরামর্শ দেন। এই যে এবং এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে ভারতীয় অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? তোমরা রাখবে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কিন্তু নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়? স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এটি কবে শুরু হয়? তোমরা রাখবে এই যে স্বচ্ছ ভারত মিশন এটি কিন্তু
2রা অক্টোবর 2014 সালে কিন্তু এটি শুরু হয়। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এটির উদ্বোধন কে করেন? তোমরা রাখবে এটির উদ্বোধন করেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে থাকে না এমন গঠন কোনটি? উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে থাকে না এমন গঠন কোনটি? তোমরা রাখবে কোষ প্রাচীর এবং প্লাস্টিড এটি কিন্তু উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে কিন্তু এটি থাকে না। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি এটি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে সাইলেন্ট ভ্যালি যে জাতীয় উদ্যান রয়েছে এটি কিন্তু কেরালাতে অবস্থিত। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 10 রাজার যুদ্ধ কোন বেদে বর্ণিত হয়েছে? 10 রাজার যুদ্ধ এটি কোন বেদে বর্ণিত রয়েছে? তোমরা রাখবে এই যে 10 রাজার যুদ্ধ এটি কিন্তু ঋগ্বেদে বর্ণিত রয়েছে। অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ঋগ্বেদের যে সপ্তম মণ্ডল রয়েছে সেই সপ্তম মণ্ডলে কিন্তু এই যে 10 রাজার যুদ্ধ সেটি কিন্তু বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, যে এলপিজিতে সাধারণত কোন গ্যাস থাকে? এলপিজিতে সাধারণত কোন গ্যাস থাকে? তোমরা রাখবে এলপিজিতে সাধারণত কিন্তু প্রোপেন এবং বিউটেন থাকে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় সংহতি দিবস এটি কবে পালিত হয়? তোমরা রাখবে 19শে নভেম্বর তারিখে কিন্তু ভারতে জাতীয় সংহতি দিবস এটি পালিত হয়। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে কিন্তু এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সর্বাধিক উন্নত কয়লা কোনটি? সর্বাধিক উন্নত এবং উৎকৃষ্ট কয়লা কোনটি? তোমরা রাখবে ভারতে সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে কিন্তু অ্যান্থ্রাসাইট। এখানে কিন্তু 90 থেকে 95% কিন্তু কার্বন থাকে। এবং সবথেকে নিম্নমানের কয়লা কোনটি? তোমরা রাখবে সব থেকে নিম্নমানের কয়লা হচ্ছে কিন্তু পিট, তার থেকে একটু ভালো লিগনাইট, এবং তার থেকে একটু ভালো বিটুমিনাস, এবং সব থেকে ভালো হচ্ছে কিন্তু অ্যান্থ্রাসাইট। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, সত্যমেব জয়তে মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে মন্ত্রটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে এই সত্যমেব জয়তে এই যে কথাটি, এই মন্ত্রটি এটি নেওয়া হয়েছিল কিন্তু মুন্ডক উপনিষদ থেকে, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে সত্যমেব জয়তে যে কথাটি রয়েছে এর অর্থ হচ্ছে কিন্তু সত্যেরই জয় হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম জীবন্ত কোষ কোনটি? ক্ষুদ্রতম জীবন্ত কোষ এটি কোনটি? তোমরা রাখবে এই যে ক্ষুদ্রতম জীবন্ত কোষ হচ্ছে কিন্তু মাইক্রোপ্লাজমা, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এর কিন্তু কোনো কোষ প্রাচীর কিন্তু থাকে না। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পাইন অরণ্যের ধূসর মৃত্তিকা কী নামে পরিচিত? পাইন অরণ্যের ধূসর মৃত্তিকা এটি কী নামে পরিচিত? তোমরা রাখবে এটি কিন্তু পটসল মৃত্তিকা নামে পরিচিত। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, শব্দের চেয়ে দ্রুতগামী বিমানের গতি কোন এককে প্রকাশ করা হয়? শব্দের চেয়ে দ্রুতগামী বিমানের গতি এটি কোন এককে প্রকাশ করা হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি ম্যাক সংখ্যা অনুসারে কিন্তু এটি প্রকাশ করা হয়। অর্থাৎ ম্যাক 1 যে রয়েছে সেটি হচ্ছে ম্যাক 1 যে রয়েছে এটি হচ্ছে শব্দের সমগতি। ম্যাক 2 যে রয়েছে সেটি হচ্ছে শব্দের দ্বিগুণ গতি। যেটা ম্যাক 1-এর থেকে বেশি হয় তাকে বলা হয় কিন্তু সুপারসনিক। এবং ম্যাক 5 যে রয়েছে, ম্যাক 5, এই ম্যাক 5-এর যে গতি রয়েছে এই গতিকে বলা হয় কিন্তু হাইপারসনিক। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।